ছোট্ট শান্ত গ্রাম। চারিদিকে সবুজ মাঠ, আর সেই গ্রামের এক কোণায় থাকত এক গরিব কৃষক, হরি। তার একটা ছোট্ট জমি ছিল, সেই জমিতে কাজ করে তার সংসার চলত। হরি মাঠের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিল। আজকের মতো কাজ হলো, এখন বৃষ্টি না হলে কি করব? মালতী, তুমি কোথায়? আমি চলে এসেছি। ও, তুমি চলে এসছো। যাও, হাত পা ধুয়ে এসো। তোমার জন্য খাবার বাড়ছি। বসে আছো কেন? খেয়ে নাও। ভাবছি, যদি বৃষ্টি না হয় সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। এমনি তো জীবন কাটছে, ফসল নষ্ট হয়ে গেলে খাবো কি আমরা? ওসব চিন্তা করতে হবে না, তুমি খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। রামু কোথায়? রামুকে তো দেখছি না। একটু বাইরে খেলতে গেছে, এক্ষুনি চলে আসবে। মা, মা, তুমি কোথায়? আমি চলে এসেছি। চলে এসেছিস বাবা? তোর বাবা এসেছে, তোকে ডাকছে, আয়। বাবা চলে এসেছে কাছে থেকে। বাবা, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে। বাবা, তুমি কোথায় গেছিলে? এই তো বাবা, খেলতে। বাবা, তুমি যে বলেছিলে আমার জন্য নতুন জামা কিনে দেবে, কখন দেবে বাবা? হ্যাঁ বাবা, দেব। ফসলটা উঠুক, তারপরে কিনে দেব। মালতী, আমি মাঠের দিকে গেলাম, দেখি ফসলগুলোর কি অবস্থা। এই তো তুমি মাঠ থেকে ঘুরে এলে, আবার মাঠে যাবে। হ্যাঁ, মাঠের দিকে যাই, গিয়ে দেখি ফসলগুলোর কি অবস্থা। হরিশ মাঠের দিকে যেতে লাগলো, আর মনে মনে চিন্তা করতে লাগলো যে বৃষ্টি যদি না হয় তাহলে ফসলগুলোর কি হবে। হরি দাঁড়িয়ে ফসলগুলোকে দেখছে আর চিন্তা করছে যে ফসলগুলোর কি অবস্থা। বৃষ্টি না হলে তো ফসলগুলো পুরো শেষ হয়ে যাবে। এইসব চিন্তা করতে করতে হঠাৎ দেখতে পেল তার বন্ধু রমেন ওর কাছেই আসছে। হরিশ, তুই দাঁড়িয়ে এখানে কি চিন্তা করছিস? আরে রমেন ভাই, কি আর চিন্তা করব? বৃষ্টি নেই, কিভাবে ফসল বড় করব, ফসলকে রক্ষা করব? আর চিন্তা করে পারছি না কি যে হবে, কিছু বুঝতে পারছি না। ঘরে চাল নেই, কিভাবে সংসার চালাবো? এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি। চিন্তা করিস না ভাই, 2-1 দিনের মধ্যেই বৃষ্টি নেমে আসবে, তুই দেখে নিস। বৃষ্টি নামলেই তো ভালো, না হলে তো ফসলগুলো পুরো শেষ হয়ে যাবে। এখন তুই বাড়ি যা। হ্যাঁ যাই, বাড়ি থেকে যাই, দেখি কপালে কি আছে, না হলে যে পথে বসতে হবে। এই বলে তারা দুজনা তাদের বাড়ির দিকে রওনা দিল। হরিশ বাড়ি ফিরে এলো। কোথায় গেলে গিন্নি? আমি বাড়ি চলে এসেছি। কি গো, বাড়ি ফিরে তুমি এরকম ভাবে বসে পড়লে? হ্যাঁ গো, মাঠে গিয়ে কি দেখলে? মাঠের কি অবস্থা?
মাঠের অবস্থা খুব একটা ভালো নয়, জানি না কি হবে। তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে। আমরা কি খাবো, কিভাবে আমাদের সংসার চলবে, সেটাই চিন্তা করে পারছি না। দেখুন না, খুব তাড়াতাড়ি তুই বৃষ্টি নেমে আসবে। এরকম করতে করতে আরও 2 দিন কেটে গেল, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। হরির চিন্তায় পড়ে গেল, কি কি হবে এবার। এইসব কথাগুলো সে বসে বসে ভাবতে থাকে। ওটা দেখতে সন্ধ্যাবেলায় আকাশ কালো ঘন হয়ে এলো। মনে হচ্ছে এবার বৃষ্টি আসবে। আকাশে প্রচুর মেঘ করে বৃষ্টি নামল। মেঘের গর্জন, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো। হরিশের মুখ খুশিতে ভরে উঠল যে এবার হয়তো তার জমি ফসল সব বেঁচে উঠবে লাগলো। কি গো, দেখেছো বৃষ্টি শুরু হয়েছে? এবার তো তুমি খুশি। হ্যাঁ গো, খুব খুশি আমি। বৃষ্টি হয়েছে, আমাদের ফসল করল, এবার খুব ভালোভাবে হতে পারবে। আমাকে আর কোনো দুঃখ হবে না, কোনো কষ্ট থাকবে না। পরের দিন সকালে হরিশ হাসি মুখ নিয়ে মাঠের দিকে যেতে লাগল। কালকে রাতে বৃষ্টি হবার পর পুরো গ্রামের গাছপালা এবং মাঠঘাট যেন খুশিতে ভরে উঠেছে। রমেন হরিশকে মাঠের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে, হরিশ ভাই, দেখলে তো কালকে কি রকম বৃষ্টি হলো? হ্যাঁ ভাই, আজ ধৈর্য ধরেছিলাম বলেই আমার ফসলগুলো সব বেঁচে গেল। ধৈর্য যদি না থাকতাম তাহলে কবেই সবকিছু শেষ হয়ে যেত। এই করে আস্তে আস্তে হরিশের সব ধান পেকে পরিপূর্ণ হল এবং তারা খুশিতে সংসার করতে লাগলো।